আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে দেখেন লেখা আছে ইউ শুড কিপ ইওর প্রমিস। প্যাসিভ ভয়েস করলে কি হবে? প্যাসিভ ভয়েস করলে হবে ইওর প্রমিস শুড বি কিপড বাই ইউ। আমার এগুলো ভয়েসে ভিডিও দেওয়া আছে ভাই, এখানে দেখে নিয়ে দেখলে এমনি পারবেন। এগুলো কিছুই না, এগুলো একদম সব থেকে সহজ বিষয়, এর থেকে আর সহজ কোনো বিষয় হয় না। আচ্ছা, উই আউট টু অবি আওয়ার প্যারেন্টস, তাহলে এরা হচ্ছে কি করতে বলতেছে? দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস করতে বলতেছে। তাহলে প্যাসিভ ভয়েস করলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে যে আওয়ার প্যারেন্টস, আউট আছে আউট লিখলাম, আউট টু আছে আউট টু এর সাহায্যকারী ভার্বের পর একটা বি লিখতে হয়। আর সাহায্যকারী ভার্বের পর যখন বি লিখবো তখন এবি ভার্বের ভিত্তি ফর্ম হয়, কারণ প্যাসিভিতে এমনি ভিত্তি ফর্ম হয়, তাই না? তাহলে যে অবি আছে অবিড লাগাই দিলাম, সূত্রের বাই আর উইর অবজেক্টিভ ফ্রম আস। এরপর দেখেন মাই আঙ্কেল লুকস আফটার মি, দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ ইট ইজ, মানে কী হবে? তাহলে অবজেক্টের সাবজেক্ট করলাম আই, প্রেজেন্ট টেন্স এম আন সি। তাহলে সাহায্যকারী বারবার পরে মেইন ভার্বের ভিত্তির হয়, সবসময় বলতেছি। তাহলে লুকের ভিত্তির ফর্ম লুকড, তাহলে লুকটের পরে হচ্ছে যে আফটার বসে এমনিতেই বাই, সূত্রের বাই, আর যে মাই আঙ্কেল আছে মাই আঙ্কেল লিখলাম। শি ফ্যান্স হারসেলফ, হ্যাঁ শি ফ্যান্স হারসেলফ, এটা বলতেছে প্যাসিভ ভয়েস করতে বলতেছে। তাহলে প্যাসিভ ভয়েস এটা হচ্ছে, যদি আপনি দেখেন যে অ্যাক্টিভ ভয়েস এরকম রিফ্লেক্সিভ যুক্ত, মানে অ্যাক্টিভ ভয়েস রিফ্লেক্সিভ যুক্ত। তাহলে রিফ্লেক্সিভ কীভাবে বুঝবেন? কোনো ওয়ার্ডের শেষে যদি সেলফ অথবা সেলফস থাকে তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে এটার নিয়ম হচ্ছে প্রথমে যা আছে তাই সি লিখতে হবে, প্রেজেন্ট টেন্স এজন্য ইজ আনসি। এদের এই মেইন ভার্বের ভিত্তির ফর্ম করছি ফান্ড বা ফ্যান্ড যাই বলেন, সূত্রের বাই, আর যে হার সেলফ আছে হার সেলফ, এটা ব্যতিক্রম একটু, এটা ব্যতিক্রম। এগুলো সব বিস্তারিত আলোচনা করা আছে আমার ভয়েসের ভিডিও সেকশনে। এরপরে দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, তাহলে যে হিম আছে মানে কি অবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্ট করতে হবে হি। এটা যেহেতু পাস্ট টেন্স এজন্য ওয়াজ, তাহলে সাহায্যকারী বারবার পরে মেইন ভার্বের ভিত্তির ফর্ম বসে, ইলেক্টেড আছে ইলেক্টেড লিখলাম। তারপরে যে অবজেক্টটা আমি লিখলাম ক্যাপ্টেইন, সূত্রের বাই, আর দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। দ্য পিল টেস্ট বেটার, দ্য প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস কী হবে? দ্য পিল ইজ বেটার হোয়েন ইট ইজ টেস্টেড। হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম ভয়েস, মানে কমপ্লিমেন্ট। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনি না বুঝে উপায় নাই, আপনি বুঝতে বাধ্য, সেইভাবেই ক্লাস নেওয়া হয়েছে। এরপর দেখেন হোয়াট ইজ দ্য প্যাসিভ অফ আই নো দ্যাট হি ডিড নট ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার হবে প্রথমে যখন দেখবেন যে কোনো অ্যাক্টিভ ভয়েসে দেয়ার দ্বারা যুক্ত আছে, কোনো অ্যাক্টিভ ভয়েস যদি দেয়ার দ্বারা যুক্ত থাকে তাহলে তার দুইটা অংশের ভয়েসই করতে হবে। তাহলে আই নো মানে হচ্ছে প্রথমে সূত্রে ইট ইজ আনতে হবে, এটা সূত্র মানে ইট আনতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য ইজ নিয়ে আসছে। ইট ইজ নোন, নোনের পর টু বসে, তারপরে মি, ইট ইজ নোন টু মি, আর এরপর দেয়ার আছে দেয়ার লিখলাম, তারপরে দা এইটুকু ভয়েস করতে হবে। তাহলে এখানে এইটুকুর এই যে হি থেকে এইটুকুর অবজেক্ট কোনটা? দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক নিয়ে আসছি। তারপরে যেহেতু ডিড আছে পাস্ট টেন্স আছে, তার মানে ওয়াজ আনতে হবে, আর ডিডের ভিত্তি ফ্রম ডান, সূত্রের বাই, আর হির অবজেক্টিভ ফ্রম হিম। একেবারে খুবই সহজ। এরপর দেখেন প্যানিক সেইস্ট দ্য রাইটার, দ্য প্যাসিভ অফ ইট ইজ। তাহলে দেখেন এখানে কি করতে হবে? তাহলে যেহেতু ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে অবজেক্টকে আমাকে আগে আনতে হবে, তাহলে দ্য রাইটার নিয়ে আসছি। যেহেতু পাস্ট টেন্স আছে, ডি আছে মানে পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ আনতে হবে। সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্বের ভিত্তির ফর্ম সেইস্ট আছে সেইস্টি, আর সেইস্টের পরে উইথ বসে, তারপরে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্যানিক থাকলে প্যানিকি। এই হচ্ছে আপনার বিষয়। এরপর দেখেন ডিগ্রি সব থেকে সহজ, মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ দেখেন, এমনি বুঝতে পারবেন। দেখেন বলতেছে দ্য ওয়ার্ড মাস ইজ অ্যান এক্সাম্পল, এই মাসটা কিসের এক্সাম্পল? এটা কোন ডিগ্রি উদাহরণ? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ। আচ্ছা, ওয়ান দ্য টু গার্লস নেহা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। আমরা জানি যে এটা মোর ইন্টেলিজেন্ট হবে, কেন? এটা কম্পারেটিভ ডিগ্রি, কারণ যে অ্যাডজেক্টিভগুলো ভাঙা যায় না সেগুলোর আগে কি হয়? এই যে মোর হয়, মোর অথবা মোস্ট বসে। লেস ইজ অ্যান এক্সাম্পল, লেস কিসের এক্সাম্পল? এটা হচ্ছে কম্পারেটিভের এক্সাম্পল। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড এই যে ব্যাড হচ্ছে আপনার হচ্ছে এটা পজিটিভে আছে, এটার সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট, আর এটা হচ্ছে কম্পারেটিভ হচ্ছে ওরসার। বুঝতে পারছেন? তাহলে এই জন্য তাহলে ব্যাড, ওরসার, ওর্স্ট, বুঝতে পারছেন? তাহলে ব্যাড হচ্ছে পজিটিভ, এটার সুপারলেটিভ কি? ব্যাডের সুপারলেটিভ ওর্স্ট, এটা ব্যতিক্রম একটা ডিগ্রি। কারণ আপনারা নর্মালতে জানেন যে কোনো ওয়ার্ডের শেষে ইএসটি থাকলে সেটা সুপারলেটিভ, ইয়ার থাকলে কম্পারেটিভ, আর ইয়ার ইএসটি না থাকলে সেটা পজিটিভ, এটা আপনারা জানেন। আবার কোনো ওয়ার্ডের আগে যদি মোস্ট থাকে, মোস্ট প্লাস একটা অ্যাডজেক্টিভ থাকলে সেটা সুপারলেটিভ, মোর প্লাস অ্যাডজেক্টিভ থাকলেও সেটা কম্পারেটিভ, আর যদি মোর মোস্ট কিছুই না থাকে শুধু অ্যাডজেক্টিভ থাকে সেটার নাম হয় পজিটিভ। আমার ডিগ্রি সেকশন আছে, ডিগ্রি ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, দ্য ওয়ার্ড লিস্ট, এই লিস্ট কিসের উদাহরণ? এই যে লাস্টে এসটি আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি। দ্য ওয়ার্ড লিস্ট ইজ সুপারলেটিভ ডিগ্রি।
দ্য ওয়ার্ড লিস্ট ইজ সুপারলেটিভ, তাহলে লিস্টের হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কি? এজ এ লিটল। ইট ইজ মোর দ্যান অনেস্টি, দ্য পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রি কী হবে? আমরা জানি যে দেয়ানওয়ালা সেন্টেন্স, শুধু যদি দেয়ান থাকে দেয়ানের পরবর্তী অংশ আগে লিখতে হয়, তাহলে অনেস্টি, তারপর সাহায্যকারী ভার্ব লিখতে হয়, সূত্রে একটা নট দিতে হয়, তারপর একটা অ্যাজ, তারপর হচ্ছে এই যে আপনার যে মোর আছে, মোরের হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে মাস, বুঝতে পারছেন? এই জন্য সরি, এটা কি করতে বলছে? পজিটিভ, হ্যাঁ মাস, তারপরে অ্যাজ, তারপরে ইট। এই আমার ভিডিও দেখেন, এভাবে আসলে এমসিকিউ বোঝানো যায় না ভাই, আপনি ভিডিও দেখেন সব বুঝবেন, এগুলো যদি না পারেন আমাকে তখন বলেন আইসা। আচ্ছা, অফ দ্য 4 বুকস দ্য রিড ওয়ান ইজ দ্য, তাহলে এখানে কী হবে? চিপেস্ট, চিপেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পারসন ইন দ্য ভিলেজ, তাহলে ওয়াইজেস্ট পারসন, এই যে দার পরে সবসময় এমনিতে ওয়ার্ডের সাথে এসটিএল ওয়ার্ড বসে, মানে দার পরে সবসময় এসটিএল ওয়ার্ড বসে ডিগ্রিতে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট, তাহলে এই যে দেনের আগে সবসময় কম্পারেটিভ ফর্ম বসে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় কি? ওয়ার্ডের শেষে যে ইয়ার থাকবে, ইয়ার থাকলে এটা কম্পারেটিভ ডিগ্রি, কারণ দেনের আগে সবসময় কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম বসে। এরপর দেখেন দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার, ওয়াইডার কি? এই যে দেন দোস অফ সিলেট, আপনি দেখলেই বুঝতে পারবেন প্রশ্ন, বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো বিষয়, সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।